কোটি টাকার একটা মামলা দিয়েছে। কি তাও মামলাটা কি? কুয়েত সরকার জিয়াউর রহমান মারা যাওয়ার পর বলছে তার নামে একটা এতিমখানা করার জন্য 2 কোটি টাকা দিয়েছে। সেই টাকাটা ব্যাংকে রাখতে দিয়েছে। সেই টাকা সুদে আসলে এখন বাইরে 8 কোটি টাকা হয়েছে। অপরাধটা খালেদা জিয়ার কি সোনালী ব্যাংকে রাখছে, ওই টাকা থেকে আরেকটা ব্যাংকে নিয়ে গেছে। উনি কয় এই ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিচে এটা চুরি করার উদ্দেশ্য। এই অপরাধে আর কিছু না। তাহলে 6.5 বছর জেল খাটাইছে। আর উনি যে এখন দেখেন পত্র পত্রিকায় হাজার হাজার কোটি টাকা চুরি করছে। খালেদা জিয়া তো দেশ ছেড়ে পালাই যায়নি, ইচ্ছে করে জানতে পারতো না। খালেদা জিয়া যদি মামলা ফেস করছে, জেল খাচ্ছে, ইনশাআল্লাহ এখন আদালত বলছে শুধু ষড়যন্ত্রমূলক ভাবে এই মামলাটা খালেদা আমরা কারো দুর্নাম করতে চাই। আপনাদেরকে সময় কম, বেশি কথা বলবো না। আগামী দিনে আমাদের মেয়র সাহেব বলেছে, চুন্নু ভাই বলেছে, অন্যরা বাংলাদেশে এখন আগে 2টা রাজনৈতিক দল ছিল, আমরা সমর্থন করি বা না করি, একটা বিএনপি আর একটা আওয়ামী লীগ। শেখ হাসিনা পালাই গেছে, তাও দেখেন কত নির্মম নিষ্ঠুর কাজ করছে। সে আর তার বোন এবং তাদের পরিবারের যে শেখ তাপসের নাম শুনছেন না? সবগুলারে উনি যেদিন পলাই যাবে 4 দিন আগে সবগুলারে মারা দিয়েছে। এক শেখ ফ্যামিলির একটা লোক এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। আরে কত সেলফিশ, যা নিজে তার বোনকে নিয়েছে। আর আওয়ামী লীগের লোকজন দেখেন, আপনাকে তো পরিচয় আত্মীয় স্বজন আছে, এখন কি অবস্থা বাংলাদেশে? এতিমের মতো মাইর খায়, মাই মিথ্যা মামলা, জেল থাকতেছে, অথচ তাদের পরিবারের একটা লোক কিন্তু এমনি একটি সেলফিশ ডলার চলে গেছে। তাইলে বাংলাদেশে এখন আছে কারা? এবং আপনারা দেখেন আগামী দিনে আমরা আল্লাহ তাআলা তো আছি, আমরা বিএনপির লগে প্রতিযোগিতা হবে এরকম দল কিন্তু এখন আছে না। এই যে চরমনাই, আপনারা তো মনে হয় ওইদিকে ঢাকা ঢুকে ওইদিকে চিটাগাং, রাজশাহী, রংপুরে, রংপুর না যান না, একমাত্র কিছু সাপোর্টার আছে এই যে বরিশাল বিভাগে। কারণটা কি? হুজুরের বাড়ি এই জায়গা না। আর কোথাও কিন্তু চরমনা, এবং বাংলাদেশে এই আজ পর্যন্ত 12টা নির্বাচন হয়েছে, এবার 13টা হবে। চরমনায় একটা সিট পাইছে না, একটা। আপনারা তো অনেকে আছে বলুন, একটা সিট আজ পর্যন্ত পায় নাই। এবং ইনশাআল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশের যে অবস্থা, আগামী নির্বাচনে আর একটাও পাওয়ার সম্ভাবনা নাই। যেই দলটা ক্ষমতায় যাবে না, যেই দলটাতে বাংলাদেশের মানুষ ভোট দেয় না, সেই দল ফলাফল এখানে দাঁড়াইছে, তারা নাকি ইলেক্ট হবে। হ্যাঁ, মানুষ ভোট দিলে তো অবশ্যই হবে, এটা তো আমরা স্বাগত জানাই। কিন্তু বাস্তবতা কি তাই আছে? ফলাফল আমি হিসাব করে দেখছি, ধরেন আমাদের 8টা আর 4টা, 12টা আর 2টা পৌরসভা, 14টা, 2000 উপরে ভোট আছে চরমনের কোথাও? একটু দেখেন তো আপনারা। গতবার এগো 3টা চেয়ারম্যান হয়েছে, তাও বিএনপির ভোটে। আমার নিজের নাম দুলাশার, ওই মেয়াদ এই নমিনেশন দিয়েছে, কই এদের হারাইতে হইব, মানে চেয়ারম্যান বিএনপি। মিঠাগঞ্জে আমাদের এই হাজী সাহেব ইলেকশন করছে, ওই যে দুলাল চেয়ারম্যান, আমাদের ভোট দেওয়া হয়েছে। ওই ডাব্লিউতে আমাদের লোক দিয়ে হয়েছে। আর কোথাও হয়েছে? ওনারা মনে করছে 3টা চেয়ারম্যান পাইছে বিরাট। এবার দেখা যায় আগামীতে তো এই এমপি ইলেকশনে চেয়ারম্যান হবে, দেখা যাবে কয়টা মেম্বার পায়। কারণ তখন বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিচ্ছে, এখন কি আর দেবেন আপনারা কেউ? এই চিন্তা করে কোনো লাভ নাই। এখন বক্তব্য আমাদের একটা কথা, যে সরকারে যাবে বিএনপি, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী আল্লাহ যদি নারাজ না হয়, প্রধানমন্ত্রী হবে বেগম এবার তারেক রহমান। আমাদের সিদ্ধান্ত হয়েছে এবার যদি বিএনপি ক্ষমতায় যায়, রাষ্ট্রীয় ক্ষমতায়। কারণ এটা কারণটা কি? এই আমাদের এখানে মুরব্বী আছে, অনেকে আমার মহিলা নেতৃত্ব পছন্দ করে আছে না। এর জন্য আমি বলি আপনাদের ইনশাআল্লাহ দেখতে পাবেন এই চরমনাই ছাড়া আর জামাত তো আলাদা ইলেকশন করবে, বাংলাদেশের সকল পীররা কিন্তু বিএনপির পক্ষে। কারণ আমাদের নেতা তারেক রহমান পুরুষ, এবার আর মহিলা নিয়ে কোনো সমস্যা নেই। অনেকে বলছে খালেদা জিয়া মহিলা, আমরা কেমন নেতৃত্ব দেবো? সুতরাং আগামীতে ইনশাআল্লাহ বিএনপি হবে। এখন মানুষ তো যার যার ভালো বোঝে, বুঝে না? এই আপনি রাস্তা পাকা করতে বলছেন, আপনি বলছেন যে নিশাখালিয়া থেকে এই পর্যন্ত পাকা লাগবে, এখানে হাই স্কুলে
আইতে হবে, হাই স্কুল থেকে রিসেন্ট বাইরে আইতে হবে। তাইলে এই দাবিটা আপনি কার কাছে করবেন? যারা ক্ষমতা আছে ক্ষমতা যাবে বিএনপি। আপনি যদি বুঝলাম এখানে চন্দ্রনাই চেয়ারম্যান হইল, এমপি হইল, সে কি কাজ করতে পারবে? এটা একটু সহজ বোঝার ব্যাপার, কাজ করতে পারবে? আর মোস্তাফিজ ভাই তো আমরা দুইবার উপজেলা চেয়ারম্যান বানাইছি, কলা পারার জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এই লাস্ট বার উপজেলা চেয়ারম্যান বানাইছি, আল্লাহ তো রাজি, কি কষ্ট করছি আমি জানি। উনি একটা জায়গায় জনসভা করে নাই, আমি করছি, হাজি সাহেব করছে, এই টুকনুয়াই করছে, একটা জায়গায় যায় নাই। ইলেকশনের দিন আমি এক কাজ করছি, যে যখন দেখতেছি যে ওনারা সেন্টার নিয়ে যায়, আমি এখানে ম্যাজিস্ট্রেট ছিল, বলছি আমার শিষ্য তাহের, আমি বলছি তাহের এই দলের ছেলে, তুমি আমার জন্য কিছু করো। কি করবো? একক কাবিনের ধরে লইছে, ঠিক আছে, মনে আছে, এবং 1 মাস জেল দিয়ে দিয়েছে। তারপর এখানে এসপি ছিল সোহেল, আমার শিষ্য, আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগ ক্ষমতায় মাহবুবে জিতছে, আওয়ামী লীগের ওই যে আনসার মিটিং অফিস ছিল, দুইটা সোহেল পিটাইয়া সব অফিস থেকে বাইর করে দিয়েছে। তারপর সেই লোক ভাই, আমি যতদিন, যেমন ফারুক বলছে যে ভাই আমি যতদিন বাঁচি বিএনপি আমার অনেক দিয়েছে, আমি আর বিএনপি ছেড়ে যাব না। এই কয়েকদিন আগে আমাদের বর্ধিত সময়, কয়েকদিন আগে সেই লোক এখন এমপি হওয়ার জন্য ইস্যু চলে গেছে। আমাদের মানুষ যদি ভোট দেয় হবে, এটা নিয়ে তো আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের ভাগ্য আমাদের নির্ধারণ করতে হবে। কারণ আগামীতে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ বিএনপি। আপনাদের এই উন্নয়ন করতে হলে, আপনাদের এই সমস্যার সমাধান করতে হলে ওই সরকারের কাছে যেতে হবে। আর এরা বলেছে আমি খালেদা জিয়াকে যেখানে নিয়ে এসেছিলাম তখন তো আমি এমপি ছিলাম না, আমি তার কাছে কেন দাবিটা করছি? আমি তার দলের লোক, তাই না? আমি তখন বলতে পারছি ম্যাডাম আমি তো ইলেকশন করি নাই, জনগণ যে আমাদের পছন্দ করে না, ভোট দেয় না, এটা আমরা বুঝবো কেমন? আমাকে কাজ দেয়। আর এবার তো ইলেকশন হবে, ইলেকশনের পর তো তারেক রহমানের কাছে যেতে হবে, যে আমার জনগণ এই উপহার আপনাকে দিয়েছে, আপনি তাদের জন্য কি দেবেন সেটা বলেন। আপনারা যদি সেই সহযোগিতা আমাদেরকে না করেন, আমাদের মা বোনরা আছে এখানে, যদি আমাদেরকে সহযোগিতা না করে, তাইলে কি আমরা সেই কথা বলতে পারবো না? এবং আগামী দিনে আপনি দেখেন আমাদের এই অঞ্চল এখন তো অনেক সম্ভাবনা তৈরি। আপনি দেখেন যে আমাদের আর্থসামাজিক অবস্থা কিন্তু আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। আমরা দেখেন 15 বছর আগে তো আমরা খোলা ল্যাট্রিন ব্যবহার করতাম না? এখন এমন বাড়ি আছে কোথাও খোলা ল্যাট্রিন আছে? আছে? আগে ছোটবেলায় দেখছি আমরা পুকুরের পানি খাইতে বা ইন্ডিয়ার পানি খাইতাম, এখন টিউবওয়েল ছাড়া কেউ পানি খায়? আগে দেখতাম একজন বাড়িতে গেলে আপনারা ওই যে 6 ফিটে আমার মা বোনেরা সবাই রাখতো, একটু পাক করে খাওয়াই দিত। এখন আমরা বাড়িতে গেলে তো একটু নুডলস খাওয়ান, কফি খাওয়ান। অর্থাৎ সামগ্রিক উন্নয়ন যেমন হয়েছে, আমাদের খরচও কিন্তু বাড়ছে। এই জন্য দরকার আপনার মানুষ যদি ইনকাম করতে পারে, আপনাকে তো আমি ব্যক্তিগতভাবে ধনী করে দিতে পারবো, একজন আমার কাছে গেলে হয়তো আমি